আসসালামু আলাইকুম। বিপদ কিন্তু কয়ে বলে আসে না। হঠাৎ করে ছেলের হাতে কি যেন হয়েছে, মাদ্রাসা থেকে বাসায় চলে আসলো। যাই হোক, আমাদের বাসায় সবাই অসুস্থ, তাতেই আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল, আর আমি লাইলার বাচ্চাগুলা সব নিচে নামাই দিয়েছিলাম। সে কিন্তু একদমই জানে না, তাই এই যে সেও এখন শব্দ পেয়ে নিচে যাই বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলো। আর আমার ছেলে যেয়ে এই তো বাচ্চাগুলো সবই উঠাই দিচ্ছিল। বাচ্চারা উঠতে পারে না, ওরা তো বড়, ওরা উঠতে পারে। আর আমি এদিক থেকে রেডি হচ্ছিলাম ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর এই তো আমি একদম রেডি টেডি হয়ে গিয়েছি। আর তাদের অবস্থা দেখেন, তারা আবারও বাইরে যাওয়ার জন্য এই যে ফাল দিয়ে পুড়ে যাচ্ছিল। আর এই তো আমার বাবাটা এসে একদম রেডি হয়ে গিয়েছে। এখন মা ছেলে মিলে যাব ছেলের ডক্টর দেখানোর জন্য। আর এই তো বেরিয়ে পড়ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বেশি বেশি, আমার বাবাটার জন্য। আর এই যে আমার বাবাটা এসে আগেই রিক্সায় বসে আছে, আর অল্প একটু রাস্তা, আর রাস্তায় কাজ চলতেছিল, এই জন্য দেখেন কি পরিমাণ জ্যাম। আর রাস্তাটা যে কি খারাপ ছিল, কবে যে ঠিক হবে তা আমি নিজেও জানি না। আর ডক্টরের জায়গায় এসে দেখি ডক্টর নাই, কোথায় গেছে জানি না। কতক্ষণ সিরিয়ালে দাঁড়ায় থাকার পরে এই যে সাদা গেঞ্জি পরি ডাক্তার সাহেব আসলো। আর অনেক মানুষ সিরিয়ালে ছিল। কয়েকজন পরে তারপরে এই যে আমি ডক্টর ফাইনালি দেখালাম। দেখানোর পরে ছেলের কিছু মেডিসিন দিছিল, আর এই মেডিসিনগুলো এই দোকান থেকে কিনি লোকটা আমাকে বুঝাই দিচ্ছিল। আর তারপরে এই যে মা ছেলে আমরা বাসায় চলে আসলাম। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই তো বাসার সামনে আমরা চলে আসছি। আর এই তো ফাইনালি আমরা ঘরের ভিতরে ঢুকে পড়লাম। এই তো আমার ছেলেটার খুব খারাপ লাগতেছিল, তাই তার মামা এখানে বসে দুষ্টু মিষ্টি গল্প করতেছিল। আর সে কিন্তু সেদিন মাদ্রাসায় যায় নাই, তার পরের দিনই যাবে। আর এখানে এই যে রাতে খাওয়ার জন্য এই যে নান রুটি আর পোড়া মুরগি আনা হয়েছিল। আর আমার ছেলের এটা তো অনেক পছন্দ। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। ভিডিওটা দেখতে থাকেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। এই যে দেখেন সালাদগুলা একদম পলিথিন ফেটে একবারে পড়ে গিয়েছে। আমার ছেলের খুব পছন্দের জিনিস, এই জিনিসটা পড়ে যাওয়াতে আমার খুবই মন খারাপ ছিল, আর আমার ছেলেরও মন খারাপ ছিল। কি করব, ভাগ্যে না থাকলে করার কিছুই নাই। যাই হোক, আজকে রাতের খাবার ছিল এগুলা। সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে এই বেচারি আমার কোলে ঘুমাইছিল, আর আমার মামনি বাসের থেকে হ্যাঁচু দিছে, আর এই যে লাফ দে উঠে গিয়েছে, আবার কুচুমুচুই শুইছে। আর এই তো গতকাল রাতে ফল কিনে আনা হয়েছিল, সেই ফলগুলা এই যে সকালবেলা আমি এখানে ঢেলে নিচ্ছি, কারণ এখন আমার প্রয়োজন। এখান থেকে একটা মালটা আর একটা আপেল নিয়ে নিলাম, আর একটা লেবু আর একটা গাজর আর এক টুকরা আদা, এগুলা দিয়ে এখন আমি শরবত করব। আর এই তো এক তুড়িতে আমি সবগুলা কিন্তু এখানে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করি, এই যে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিলাম। এই তো একটা গ্লাসের ভিতরে ঢেলে নিলাম। আর এই শরবতটা একদম খালি পেটে আমার হাজবেন্ড খায়, যেহেতু ফল দিয়ে বানানি, উপকার তো অবশ্যই আছে। কিসের জন্য খায় আমি নিজেও জানি না। আর আমার ছেলেটা কিন্তু অলরেডি মাদ্রাসায় চলে গেছে, আর বিকেলে আমার ভাই গিয়েছিল মাদ্রাসায়। ও কেমন আছে তাই জিজ্ঞাসা করতেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়।